এই যে এনেছে শাক তাকে বসিয়ে দিয়েছি বাট। ঝড় উঠেছে এবং টিপ টিপ করে বৃষ্টিও শুরু। রেডি হয়ে গেছি, দেখাবো কিন্তু দেখাতে পারিনি কারণ এত জল নিয়ে। মর্নিং, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ রবিবার, সময় এখন সকাল 9:30। আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে বিছানাপত্র গুছিয়ে নিয়ে অনেক কাজ হয়ে গেছে। আমার ভিডিও পোস্ট ডান। এবারে আমি এখন আছি ঠাকুর ঘরে। হয়তো বুঝতে পারছেন কি না জানি না, এই যে আমাদের ঠাকুর। আমি আছি এখন ঠাকুর ঘরে, কারণ এইখানে একটু এয়ারটেলের নেট ভালো, তা বাদে আমার নিচের ঘরের কোথাও নেট সেরকম নেই। ওই জন্য ভিডিও এডিট করে পোস্ট করার জন্য আমি ওপরে এসেছি। মাঝখানে একবার নিচে গেছিলাম, শ্রী দাদারা খাবে সেই জন্য অনেক কিছু রান্না হচ্ছে, বাঁধাকপি হচ্ছে, মাছ হবে, ডাল হবে, আরও অনেক কিছু হবে। তো একবারটি নিচে গেছিলাম, ওই এডিট করে পোস্টে বসিয়ে দিয়ে গেছিলাম। গিয়ে বাঁধাকপিটা একটু কেটে কুটে আলুটা দিয়ে এলাম। বাকি মা এখন করছে, ডাল করছে, সিটি উঠলো, তাই বুঝতে পারলাম যে ডাল হয়ে গেছে। তো এবারে আমি নিচে যাব, যে দেখি সারাদিন কি করি না করি। আর মেঘ আছে। জেঠু গেছে বাজার, দাদা গেছে পড়াতে, বাবা মিস্ত্রি দাদাদের কাছেই আছে, আর মা রান্নায় লেগেছে। আজকে রবিবার, কিন্তু আজকে আমার হাজব্যান্ড আসবে না, ও একটু বাইরে গেছে। তো সেই জন্য আমরা এমনিতেও তো কয়েক সপ্তাহ পরে চলে যাব, তাই ওই জন্য একটু লম্বা ছুটি নিয়ে এবারের জন্য এসেছি। কিন্তু কালকে আমার শ্বশুরবাড়িতে আমাদের যে শিব মন্দির আছে তার অভিষেক আছে, তো ওই জন্য আজকে সন্ধ্যের দিকে আমি আর মা যাব। তো এই আপাতত। তো দেখি সারাদিনে কি করি না করি, সঙ্গে থাকুন। তো দেখে নিই কি কি এখন চলছে। ওইদিকে ডাল বসে গেছে, এটা মুগের ডাল না মা? ডাল বসে গেছে, আর এই যে বাঁধাকপিও সেদ্ধ হয়ে গেছে। তো এই এখন কি কাটবে মা? কাটা কমপ্লিট? ও, আর এই যে বাইরে আমাদের এখানে ডাল ফুটছে টকবক 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 করে। বাপরে কি সুন্দর লাগছে। এদিকে বাঁধাকপি বসে গেছে। আমার তো ডালটা দেখেই মন ভরে যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। তো এই যে এখানে আমাদের কুটুবুড়ি বসে আছে। কুটুস, কুটুস একবার তাকা। কুটু, ওইটা এক রাজারই। রাজা হচ্ছে বেড়ালের নাম। তো ওর বেড়ালের সাথে শত্রুতা আগেই বলেছি, তো সেই জন্যই ও রাজা শুনলে এরকম করে। আর এখানে কি হচ্ছে বলুন তো? এটা সেই ডাল, তাই তো? না, সেই ডাল হচ্ছে না, এটা হচ্ছে টক। আমড়ার টক। দাঁড়ান আমড়াটা দেখাই, না হয় ভাববেন সেই ডালের মতনই ফুটছে। ও মা, আমরা কই গো? এই যে আমরা, এখানে হচ্ছে এক কড়া আমড়ার টক। আর এইদিকে কড়া বসে গেছে, কারণ এই যে মাছের হবে ঝাল। বাঁধাকপি হয়ে গেছে, কপি আর ডাল হয়ে গেছে। ওপর থেকে শুধু শব্দ হচ্ছে, কাজ হচ্ছে। যদি পারি গিয়ে দেখাবো, কারণ আজকে ভীষণ ব্যস্ত, মানে ভীষণই ব্যস্ত রান্না বান্না নিয়ে, তার সাথে ভিডিও তো আছে, সব নিয়ে খুব ব্যস্ত আছি। এখনও পর্যন্ত সেইভাবে কিছু খাওয়াই হয়নি। তো কত দূর সারা যায় সেরে সবাই খাওয়া দাওয়াটা সেরে নিই। জেঠু গেছিল বাজার মাছ আনতে, তো এই যে এনেছে আবার সেই সুজনি শাক। যত মানা করা হয় তত সে এই শাকই আনবে, যেন বাজারে আর কোনো শাক নেই, শুধু সুজনি শাক আছে। আর এই যে কিছু বাজার আছে এখানে, এগুলো তো এখন মাছের রক্ত লেগে গেছে বলে মা বলেছে এখন বার করা যাবে না, ধুয়ে। টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, বাঁধাকপি, এই টুকটাক জিনিস আছে। এখন আমি আর মা বসে শাকটা বাছবো, আর ওদিকে মাছের ঝাল বসে গেছে। তো আগে সেরে নিই। যে এনেছে শাক তাকে বসিয়ে দিয়েছি বাছতে। বাজারে আর কোনো শাক নেই, সুজনি শাক নিয়ে এসছো যেমন, তেমন তুমি সুজনি শাক বসে বসে বাছো। জোরে জোরে বলো, শোনা যাচ্ছে না। ভালো, আর বাছতে হবে, ভালো জিনিস খেতে গেলে একটু কষ্ট করতে হবে, বললে হবে না। তুমি বাছতে পারছো না? বাছার কি আছে? কি করে বাছছো? যেমন মানুষে বাঁচে, না বাছার কি আছে। তো আজকে জেঠুকে বসিয়ে দিয়েছি শাক বাছতে। শুধু সুজনি শাক নিয়ে আসে বাজার থেকে, আমিও বাছছি, দুজনে মিলেই বাছছি। এই যে জেঠুকে দিয়েছি 1 ঘন্টা হলো এই শাকগুলো, জেঠু সেই 1 ঘন্টা ধরে এই কটাই বাছছে, তাই তো? আমি 1 ঘন্টা, আমি 10 মিনিটও লাগি। 10 মিনিট? 1 ঘন্টা ধরে বাছছো। আর মা ওইদিকে রান্না করছে। তো আমি আর মা গেছিলাম ওই কাকিমাদের বাড়ি। তো কদিন ধরে একটানা বলছিলাম যে যাব, কিন্তু যাওয়ার হচ্ছিল না। আজকে গেছিলাম, দেখা করে এলাম। তো
এখন বাজছে 1:45, বাড়ি যাই, যে খাওয়া দাওয়ার কি খাওয়ার ব্যবস্থা করে নেব, কারণ জেঠু বলছে কি মিস্ত্রি দাদারা এখনই খেয়ে নেবে, তো একসাথেই সব হয়ে যাবে। আমি তাহলে একটু তরকারিগুলো দেখিয়ে দিই। এটা তো ডাল, হ্যাঁ এটা ফোটার সময় দেখিয়েছি, তো এটা ভালো করে চাপা দিই। এই হচ্ছে বাঁধাকপি, আর এতে কি আছে, ও শাক ভাজা, এই হচ্ছে সুজনি শাক ভাজা, আর এটাতে আচ্ছা এটাতে অল্প বাঁধাকপি আছে তোলা, আর এখানে আছে আমড়ার চাটনি, আর এই যে আম কেটে নিয়েছি, আর এই যে এখানে ভাত, আর আছে মা একটু বড় লাইটটা জ্বেলে দাও। এখানে হচ্ছে মাছের ঝাল, এই যে এটা মাছের ঝাল, আর আছে পটলের তরকারি। তো এই আজকের মেনু। আমরা এবারে জোগাড় যন্ত্র করি, আগে দাদারা খেয়ে নিই, তারপরে আমরা সবাই খাবো। তো সব সেরে নিই তারপর। বন্ধুরা, তো আমি এখন বসে আছি ঘরের সামনে। এখানে খুব জোর ঝড় উঠেছে এবং টিপ টিপ করে বৃষ্টিও শুরু হয়ে গেছে। আজকে ও বাড়ি যাওয়ার কথা আছে, টোটো আসবে 5টায়, তো রেডি হতে হবে, কিন্তু বৃষ্টিটাও নেমে গেল। কি যে হবে, ভীষণ ঝড় উঠেছে, জলটাও জোর আসছে, কি জানি কি। আজ দেখলে হয়তো বুঝতে পারবেন কতটা জোরে ঝড় হচ্ছে। বেশ ভালোই হাওয়া দিচ্ছে, মানে হাওয়া না, এটা ঝড়। আর আমাদের এই যে বালি এসে গেছে, এই তিরপলেও ঢাকা আছে। তো আমরা একদম তৈরি হয়ে গেছি, বাইরে বৃষ্টিটা বন্ধ হয়েছে, আর এদিকে রেখেছে ভীষণ গরম। তো যা হোক করে আমরা তৈরি হয়ে গেছি, এক্ষুনি কাকু টোটো নিয়ে চলে আসবে। মা, এই যে আমি আর মা দুজনেই রেডি হয়ে গেছি, তো এবারে বেরিয়ে যাব। একবারে ও বাড়ি গিয়ে করব, কারণ টোটোতে এমনিতেই ভিডিও করা যাবে না, তাই শুধু শুধু আর ঝামেলা করে লাভ নেই, একদম ও বাড়িতে। ঠিক আছে, তো বন্ধুরা আমি চলে এসেছি এবারই। এখন বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, আমি 7টার দিকে ঢুকেছি, এখন বাজছে 8:30। তো আজকে এখন তো বৃষ্টি নেমেছে, যখন আসছিলাম তখন বৃষ্টি হচ্ছিল না। আর আজকে আমার হাজব্যান্ডের অফ ডে ছিল, ও এখন ঝাড়খণ্ডে আছে, তো আজকে একটু অফ ডেতেও বেড়াতে গেছিলো, সেখানে গিয়ে কিছু ছোট ছোট ভিডিও করেছে, তো সেইগুলো আমি আপনাদের কাছে তুলে ধরছি, আপনারা কেমন লাগছে বলবেন। তো ভেবেছিলাম রাস্তাটা আস্তে আস্তে দেখাবো, কিন্তু দেখাতে পারিনি, কারণ এত অপূর্ব দৃশ্য যে আমি নিজেই দেখে উঠতে পারছিলাম, নিজের মনই ভরে উঠছিল আস্তে আস্তে। আমি জানি না কতটা আমার আওয়াজ ক্লিয়ার আসছে, কারণ এখানে প্রচণ্ড হাওয়া। আমি বিগত 2 সপ্তাহ হয়ে গেল ঝাড়খণ্ডে আছি, তো আজকে সানডে রাত ছুটি পেয়েছি, ভাবলাম আমি আর আমার কালিগ দুজনে ঘুরতে বেরোবো। তো এই মুহূর্তে আমরা একটু ঘুরতে এসেছি ঝাড়খণ্ডের, আমি যেখানে আছি জামতাড়া। তো জামতাড়ির একটা বিখ্যাত জায়গা যেটা হচ্ছে লাদনা ড্যাম, তো চোখে দেখতে পাচ্ছি না, বাট লাদনা নদীটা দেখতে পাচ্ছি। তো আমি এই ভিউটা একবার আপনাদেরকে দেখাচ্ছি, একটু দেখে নিন। আপাতত আমার পিছনে দেখছেন ব্রিজ এখনও তৈরি হয়ে ওঠেনি, আর আমার পিছনের দিকে একটা ছোট্ট উঁচু ঢিপির মতো আছে, পাহাড় হয়তো। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে, এবার দেখে নিন ভিউটা। যে ব্রিজটার কথা বলছিলাম আমি, এদিকে হচ্ছে পুরোটা একটা সমুদ্রের মতো, বাট সমুদ্র না, এটা একটা ড্যাম, যেহেতু এখান থেকে তাপবিদ্যুৎ পুরোটা উৎপন্ন হয়। সামনেই তাকালে দেখতে পাবেন একটু দূর থেকে এটা রানীগঞ্জের কাছাকাছি, উল্টো পাড়ে পশ্চিমবঙ্গ শুরু হয়ে যাচ্ছে, আর এই দিক দিয়ে ঝাড়খণ্ড আছে, মাঝখানে একটা সুন্দর নদী আছে। তো আমি চেষ্টা করবো সামনে যাওয়ার, যদি পারি, কাছ থেকে কিছু দেখানো। ওয়েদার নিয়ে কোনো রকম কোনো ক্ষোভ নেই, কারণ আজকে দারুণ ওয়েদার। দেখতে পাচ্ছেন উল্টো দিকে রানীগঞ্জের তাপবিদ্যুৎ কেন্দ্র, এদিকটা পুরোটা সুন্দর একটা পাহাড়ে ঘেরা, বেশ বেশি হাওয়ার তীব্রতাও খুব বেশি, একটা দারুণ দৃশ্য। এই মুহূর্তে আছি ওপরে, আমাদের সাথে আমি একা নেই, এরাও আছে। এটা একদম টপ অফ দ্য কর্নার, এখান থেকে পুরো ভিউটা দারুণভাবে নেওয়া যায়।
এবং সবথেকে সুন্দর জিনিস হচ্ছে এখানকার পুরো ফাঁকা, আপনারা নিজেদের টাইম খুব ভালো কাটাতে পারবেন। আর এই হচ্ছে সিঁড়ি, যেটা ধরে উপরে উঠে আসতে হবে আপনার স্ট্যামিনা এনার্জি অনেকটা কনজিউম করার পর। কিন্তু এরা তো ঘিরে রেখেছে, যাবে কীভাবে? চলো নিচে যেতে যেতে একটা ছোট্ট ক্লিপ, এক অপূর্ব উপর থেকে আস্তে আস্তে নামছি। তো যেটা বলছিলাম, যারা কলকাতায় থাকেন তাদের জন্য এটা খুব সুন্দর জায়গা, অল্প খরচে এই জামতারা আসা যায়। সবথেকে বেটার বন্দে ভারত জামতারা আসে এবং সন্ধ্যার দিকে ওই বিকেল 6টা সাড়ে 6টায় নামিয়ে দেয়। ওই সময় আপনারা রেস্ট নিতে পারেন ওই দিনটা। তারপর দিন সকালে যে কোনো টোটোকে বললে এইখানে আপনারা আসতে পারেন। খুব সুন্দর একটি উপমা। আজ খুবই বর্ষা এখানে তো অঝরে নেমেছে। ওই পারে রানীগঞ্জের দিকে দেখালে আপনি বুঝতে পারবেন একদম ভর্তি বৃষ্টি হচ্ছে, যেটা এই মুহূর্তে কলকাতাতে হচ্ছে। কিন্তু এখানে দৃশ্যটা খুব সুন্দর, পারলে অবশ্যই আসবেন। আমি হাঁপাচ্ছি কারণ এতটা ওপরে নামতে নামতে খুবই, ওঠার সময় তো আরও বেশি কষ্ট হচ্ছিল, যাক নামার সময় কিছুটা তো কম। এখানে প্রকৃতি একটু শান্ত টাইপের, লোকজন কম এখানে, কারণ পুরোটাই তো আদিবাসী এরিয়া। ওনারা নিজেদের কাজ নিয়ে থাকতে খুব বেশি পছন্দ করেন, ঘোরেন না এমন না। তো কাজকর্মতেই সবারই জীবন কাটে এখানে, বেশিরভাগটাই কৃষি পশুপালনের উপরে এই জায়গাটা অবস্থিত। তো চলো আবার বাড়ি ফেরা যাক, কারণ ওয়েদার খুব খারাপ, অনেকটা রাস্তা যেতে হয়তো আরও আধ ঘন্টা লেগে যাবে টোটোতে। তো এখানে একটা পার্কও আছে, ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এই হচ্ছে পার্ক, পার্কে টিকিট দিয়ে কিছু আপনারা ঘুরতেও পারবেন। আর ঠিক উল্টো দিকে হচ্ছে সমুদ্র, যার মজাও আপনারা নিতে পারবেন। তো এটুকুই, আমি সুদেশনার ভিডিওতে বেশি বড় করব না, আমাকে নিজেকে দেখিয়ে টাটা। সে কাছে আমি বলছিলাম, তো এই যে মা যাচ্ছে জল আনতে। কোথায় যাবেন? শ্যাওড়াফুলি থেকে জল নিয়ে তারকেশ্বর বাবার মন্দির হয়ে এখানে আমাদের বাবার মন্দিরে ঢালবো। তো মাই বেরোচ্ছে, আরও সবাই আছে। তো আমরা সবাই মন্দিরে গেছিলাম, বাবার অভিষেকের জল আনতে সবাই বেরিয়ে গেল দেখতে পেলে। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, তাতে আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই উৎসাহিত হব। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে কাল আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট, টাটা।